রাধে রাধে বন্ধুরা, এর আগে আপনারা পটলের অনেক রেসিপি খেয়ে দেখেছেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পটলের এক অজানা রেসিপি। রেসিপিটি এতটা সুন্দর খেতে, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। চলুন বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কতগুলো পটল নিয়েছি। এখন আপনাদেরকে আমরা বলে দিচ্ছি যে ঘড়িলা পটল কীরকম চিনবেন, মানে কোন পটলগুলো বেশি নরম হয়। এই পেছনের দিকটা দেখুন, একটা ফুলের মতন রয়েছে। দেখুন প্রত্যেকটা পটলেই রয়েছে, কিছু কিছু পটলে ঝরে গেছে। এই দেখুন, এই রকম পটল নিলে তাহলে পটলের বীজগুলো কম নরম থাকবে। এই রকম পটল নিয়ে এই রেসিপিগুলো বানালে খেতে খুবই সুস্বাদু লাগে। এখন আমি পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি পটলগুলো এখনও পর্যন্ত ধুইনি। এরপরেও যদি ভেতরের বীজগুলো একটু শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে এই রেসিপিটি বানানোর জন্য আপনারা অবশ্যই শক্ত বীজগুলো বাদ দিয়ে ফেলে দেবেন। খুব ভালোভাবে পটলগুলো ধুয়ে নেওয়ার পর পটলের যে ওপরের এই আঁশটা রয়েছে এটা ছাড়িয়ে নেব। কোনো রকম ডিপ করে ছাড়াবো না পটলের গায়ে, জাস্ট এইরকম করে উপরের আঁশটা তুলে নেব। পটলের পুরো আঁশটা তুলে নিয়ে দুদিকের মুখ কেটে দিচ্ছি, আর এরকম মাঝ বরাবর পটলটাকে আমি কেটে নিচ্ছি। দেখুন, এই পটলের কিন্তু প্রত্যেকটা পটলেরই বীজ নরম হবে। আবারও একটা পটল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। উপরের আঁশটা তুলে নিয়ে এইভাবে ফালি করে নেব। একইভাবে প্রত্যেকটা পটল আঁশ তুলে মাঝ বরাবর কেটে নিচ্ছি। প্রত্যেকটা পটল আমি কেটে নিয়েছি। এরপর একটা চামচের সাহায্যে পটলের যে বীজগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে বের করে নেব। দেখুন, পটলের বীজগুলো কিন্তু একদমই নরম, প্রত্যেকটা পটলে। খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। প্রত্যেকটা পটলের বীজগুলো বের করে একটা পাত্রে রেখে দিয়েছি। এবার অল্প একটু লবণ দিয়ে পটলের দুদিকে হালকা করে মেখে নেব। প্রত্যেকটা পটলে আমি অল্প অল্প করে লবণ মাখিয়ে নিয়েছি। এটা আমি এক সাইডে রেখে দেব। এইদিকে যে পটলের বীজটা নিয়েছিলাম সেটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন বীজটাকে আমি হাতের সাহায্যে একটু মেখে নেব। আবারও বলছি বন্ধুরা, যদি পটলের বীজ একটু হলুদ হয়ে যায় সেক্ষেত্রে পটলের বীজগুলোকে ফেলে দেবেন। যদি শক্ত হয়ে যায় তাহলে সেই বীজগুলোকেও ফেলে দেবেন। পটলগুলো ব্যবহার করতে পারবেন, কিন্তু বীজগুলোকে ফেলে দেবেন। এরপর আমি পটলের বীজের মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু। হাত দিয়েই ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজের আলুটা নিয়েছি। দুটো ছোট ছোট পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন, এই রেসিপিটার জন্য পেঁয়াজগুলো একদমই ছোট ছোট করে কাটতে হবে। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা এখানে আমি কম পরিমাণ ব্যবহার করেছি, আপনারা চাইলে একটু বেশি পরিমাণও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এখানে অবশ্যই দিতে হবে, তাহলে পটলের এই রেসিপিটা খেতে খুব সুন্দর লাগবে আর ভালো ব্রাইন্ডিংও হবে। 1.5 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। সবকটা উপকরণ হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। সব কিছু হাত দিয়ে মেখে নেওয়ার পর এখানে একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, একটু চামচের সাহায্যে ফেটে নিয়েছি। অল্প অল্প দেবো আর মাখাতে থাকবো। পুরো ডিমটা এখানে লাগবে না।
অবশ্যই করে হাত দিয়ে মাখাবেন, তাহলে বুঝতে পারবেন যে ডিমের মিশ্রণটা ঠিক কতটা প্রয়োজন আমাদের। এখানে আমার মিশ্রণটা রেডি করতে হাফ ডিমের মতন লেগেছে। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সরষের তেল। এখানে অবশ্যই সরষের তেলটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ সরষের তেলটা দিলে এই রেসিপিটি খেতে খুবই সুন্দর লাগে। সরষের তেলটাও খুব সুন্দরভাবে মেখে নিচ্ছে। এই পাশে দেখুন যে পটলটা আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম, এ থেকে একটা পটল নিয়ে নিচ্ছে। একটা চামচের সাহায্যে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর চামচের পেছন দিয়ে একটু খুব ভালোভাবে সেট করে দেব। দেখুন এইভাবে আমি পটলটাকে রেডি করে নিয়েছি, আর একইভাবে আমি প্রত্যেকটা পটল রেডি করে নেব। পুরটা দেওয়ার পর অবশ্যই একটু চামচের পেছন দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে সেট করে নেবেন। আবারও একটা পটল আমি রেডি করে নিয়েছি, একইভাবে প্রত্যেকটা পটল আমি রেডি করে নেব। প্রত্যেকটা পটল আমি একইভাবে রেডি করে নিয়েছি। এবার পটলগুলোকে ভাজার পালা, তাই আমি গ্যাসটা ধরাচ্ছি। ভাজবো বলে গ্যাসটা ধরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল। অবশ্যই করে এই রেসিপিটি সরষের তেলে ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। আর এরকম একটু খেলানো কড়াই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভাজতেও খুব সুবিধা। খুব ভালোভাবে তেলটাকে আমি এখন গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি পটলটাকে ভেজে নেব। দেখুন পটলের পুরটা যেদিকে দিয়েছি সেটা নিচের দিকে দেব। এবার একটা খুন্তির সাহায্যে পটলগুলো একটু হালকা হাতে চেপে দেবো, যাতে পুরটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় একটু বাড়ানোই থাকবে। দু মিনিটের মতন আমি পটলের নিচের দিকটা ভেজে নিয়েছি। এবার পটলটাকে হালকা হাতে উল্টে দেবো। এবার আমি পটলগুলো 2 পিস লাল লাল করে ভেজে নেব। প্রত্যেকটা পটল আমি হালকা আঁচে লাল লাল করে ভেজে নিয়েছি। বেশ অনেকটা সময় ধরে পটলগুলোকে ভাজতে হবে। খুব সাবধানে আপনারা পটলগুলো ভাজবেন, তাহলে কিন্তু পুরগুলো বাইরে বেরোবে না। আর যদি তাড়াতাড়ি করে ভাজেন তাহলে কিন্তু পুরগুলো বাইরে বেরিয়ে যেতে পারে, সেক্ষেত্রে ভালো লাগবে না পটলগুলো খেতে। পটলের এই অজানা রেসিপি একবার যাকে বানিয়ে খাওয়াবেন সে বারবার খাওয়ার ইচ্ছে হবে। বাড়িতে কেন আত্মীয় এলে অবশ্যই একবার হলেও বানিয়ে খাওয়াবেন। দারুণ সুন্দর লাগে পটলের এই রেসিপি। পটলের এই অজানা রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করলাম, ফিরছি এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।